Bismillahirrahmanirrahim. Dear students, dear learners, how are you? I hope all are very well by the grace of Almighty Allah. Dear learners, শুরু করতে যাচ্ছি ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট কিভাবে তৈরি করবেন অথবা সর্বশেষ সপ্তাহের অ্যাসাইনমেন্ট কিভাবে তৈরি করবেন এখন দেখাবো। ডিয়ার স্টুডেন্ট, আমি প্রতিনিয়ত বরাবরের মতো প্রত্যেক সপ্তাহের অ্যাসাইনমেন্ট উত্তর সহ কীভাবে তৈরি করবেন দেখে থাকি। তাই উত্তর সহ অ্যাসাইনমেন্ট পেতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের সাথে থাকুন। ডিয়ার স্টুডেন্টস, কীভাবে অ্যাসাইনমেন্টের খাতা সাজাবেন তৈরি করবেন আমি দেখিয়ে থাকি, কোথায় প্রশ্ন উত্তর পাবেন এবং কীভাবে প্রশ্ন উত্তর দিবেন এই সব কিছু আমি দেখিয়ে থাকি। ডিয়ার স্টুডেন্ট, এখন দেখাবো ক্লাস 8-এর গণিত অ্যাসাইনমেন্ট কীভাবে তৈরি করবেন। ডিয়ার স্টুডেন্টস, বাংলা গণিত কৃষিশিক্ষা অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট তৈরির জন্য দেওয়া হয়েছে। ডিয়ার স্টুডেন্টস, যেহেতু গণিতে অনেকগুলো অঙ্ক আছে এই জন্য গণিত ক্লাসটি আলাদা করা হয়েছে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা গণিত অ্যাসাইনমেন্ট কীভাবে তৈরি করবো উত্তর সহ এখন দেখবো ক্লাস 8-এর। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা আগে প্রশ্নটা দেখে নেই। আমরা দেখছি সৃজনশীল প্রশ্ন ক্যাটাগরিতে দুইটা এসেছে, প্রথম এবং লাস্ট, এবং মাঝখানে আমরা দেখেছি সংক্ষিপ্ত প্রশ্ন আছে দুটি। ডিয়ার স্টুডেন্ট, সংক্ষিপ্ত প্রশ্ন দুটি আছে। আমরা দেখছি সৃজনশীল প্রশ্ন আছে দুইটা ক্যাটাগরি, আবার সংক্ষিপ্ত প্রশ্ন আছে প্রায় 10-11টির মতো। আমি সবগুলোই দেখানোর চেষ্টা করবো। ডিয়ার স্টুডেন্টস, এর আগে আমরা দেখিনি আমরা কভার পেজটিতে কীভাবে সাজাবো। ডিয়ার স্টুডেন্ট, কভার পেজটা আমরা কীভাবে সাজাতে অ্যাসাইনমেন্টের শিরোনামটা এখন তাই দিচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, অ্যাসাইনমেন্টের শিরোনামে আমরা লিখব দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ সমাধান, পিথাগোরাসের উপপাদ্য, চতুর্ভুজের প্রকারভেদ ও ক্ষেত্রফল এবং বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করব আমরা। ডিয়ার স্টুডেন্টস, তারপর বিদ্যালয়ের নাম লিখবে, ছাত্রছাত্রীর নাম লিখবে, বিষয় লিখবে। ডিয়ার স্টুডেন্ট, তারপরে শ্রেণী লিখবে, রুল লিখবে। ডিয়ার স্টুডেন্ট, শাখা লিখবে। স্টুডেন্ট, আমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট 5 তারিখ থেকে শুরু হবে, তাই 5 তারিখ লিখবে। তারপরে মন্তব্যের কলামটি তোমরা লিখে দিলে ভালো, না লিখলে সমস্যা নাই, কারণ এটা টিচার লিখবে। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা সমাধান চলে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, কীভাবে আমাদের সমাধান করতে হবে এখন আমরা। ডিয়ার স্টুডেন্ট, এটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন আমাদের আমাদের পিতা পুত্রের বয়স দেওয়া আছে, আমাদের পিতা পুত্রের পূর্বের বয়স দেওয়া আছে এবং পরবর্তী বয়স দেওয়া আছে, আমাদের বর্তমান বয়স নির্ণয় করার জন্য বলছে। ডিয়ার স্টুডেন্ট, আমি চেষ্টা করেছি করে দেওয়ার জন্য। ডিয়ার স্টুডেন্ট, আমরা এখানে দেখেছি যে প্রথম শর্ত অনুসারে আমাদেরকে বলছে যে সমীকরণ সাজানোর জন্য আমরা সমীকরণটা সাজিয়েছি 1 নম্বর সমীকরণ এটা। তারপর 2 নম্বর সমীকরণ সাজানোর জন্য বলছে আমরা 2 নম্বর সমীকরণ সাজিয়েছি, উত্তর হবে এটি। ডিয়ার স্টুডেন্টস, তারপর আমাদের বলছে প্রতিস্থাপন পদ্ধতিতে পুত্রের বয়স এবং পিতার বয়স বাইর করার জন্য বলছে বর্তমান বয়স, আমরা বাইর করেছি। ডিয়ার স্টুডেন্টস, আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে আমাদের x এর মান বের করেছি। তারপরে x এর মান আমরা যখন y এর বা 2 নং সমীকরণে আমরা বসিয়েছিলাম তখন আমরা উত্তর পেলাম। তাহলে পিতা এবং পুত্রের বয়স আমরা পেয়ে গেছি। ডিয়ার স্টুডেন্ট, পিতা এবং পুত্রের বয়স আমরা পিতার বয়স পেয়েছি 55 বছর, পুত্রের বয়স পেয়েছি 25 বছর। ডিয়ার স্টুডেন্ট, তারপর গ নাম্বারে আমাদের যেই অঙ্কটি করার জন্য বলছে আমরা এই অঙ্কটির মাধ্যমে আমরা করতে পারি। ডিয়ার স্টুডেন্ট, গ নম্বর নমুনা প্রশ্ন, এটা যেভাবে দেওয়া আছে এভাবে করলে হবে গ নম্বর প্রশ্নের উত্তর। ডিয়ার স্টুডেন্টস, তারপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, তারপরে আমাদের পরবর্তী প্রশ্ন 1 নং প্রশ্ন আমাদের বলছে পিথাগোরাসের সূত্র বিবৃতি করা। আমরা পিথাগোরাসের সূত্রটি এভাবে লিখতে পারি, বিবৃতি করতে পারি। ডিয়ার স্টুডেন্ট, প্রথম অংশ, তারপরে আমরা বিবৃতি করতে পারি। ডিয়ার স্টুডেন্ট, প্রমাণ, পিথাগোরাসের প্রমাণটা হচ্ছে এটি। ডিয়ার স্টুডেন্টস, এটি আমরা খুব এভাবে লিখলে চলবে, কারণ এটা পিথাগোরাসের সূত্রের প্রমাণ। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা চলে যাচ্ছি নেক্সট সংক্ষিপ্ত প্রশ্নে। ডিয়ার স্টুডেন্ট, সংক্ষিপ্ত প্রশ্ন আমাদেরকে বলছে যে একটি বাহু দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, অপর বাহু নির্ণয় করার জন্য আমরা জানি অতিভুজ অপর বাহু থাকলে আমাদের সূত্রটি হচ্ছে a² + b² + c²। আমি মান বসিয়েছি, মান বসালে আমরা পাই 12, তাহলে অপর বাহুটি হচ্ছে 12। ডিয়ার স্টুডেন্টস, বলা হচ্ছে আমার একটি
অনুপাত আকার যে অনুপাত দিয়ে ত্রিভুজ অঙ্কন করা যায়, সমকোণী ত্রিভুজ 3, 4, 5 যদি হয় আমরা এই 3, 4, 5 দিয়ে আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে পারি। তাহলে এটার উত্তর হচ্ছে 3, 4, 5। আগেরটার উত্তর হচ্ছে 12 স্টুডেন্ট। তারপরে আমরা 4 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন চলে যাচ্ছি। 4 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন বলা হচ্ছে ডিয়ার স্টুডেন্ট, ABC ত্রিভুজের কোন কোন সমকোণ হবে? ডিয়ার স্টুডেন্ট, ABC ত্রিভুজের C কোণ ডিয়ার স্টুডেন্ট, C কোণ সমকোণ হবে ডিয়ার স্টুডেন্ট। ডিয়ার স্টুডেন্ট, তারপরে আমাদের বলা হচ্ছে আয়ত এবং আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য। ডিয়ার স্টুডেন্ট, আয়ত এবং আয়তক্ষেত্রের পার্থক্য আমরা দেখছি। আয়তক্ষেত্র হচ্ছে সামুদ্রিক একটি কোণ, সমকোণ, তাকে আয়ত বলে। আয়তের চারটি কোণ ও সমাধান দেওয়া হলো। তারপর আয়তক্ষেত্র, এখানে আয়তক্ষেত্র হচ্ছে আয়তের সীমাবদ্ধ ক্ষেত্রকে আয়তক্ষেত্র বলে। তারপর আমরা ট্রাপিজিয়াম দেখতেছি ডিয়ার স্টুডেন্ট। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ডিয়ার স্টুডেন্ট, আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির ক্ষেত্রফল গুণ উচ্চতা। ডিয়ার স্টুডেন্ট, তারপরে ঘনক এবং ঘনবস্তুর মধ্যে পার্থক্য। আমরা জানি ঘনক হচ্ছে বর্গাকার ঘনবস্তুর ঘনক বলে। গড়কের সকল পৃষ্ঠের ক্ষেত্রে পরস্পর সমান হয়। আর ঘনবস্তু দুই ধরনের, আয়তাকার ঘনবস্তু ও বর্গাকার ঘনবস্তু। এটাও পরস্পর বিপরীত পাশের পৃষ্ঠদ্বয় সমান ও সমান্তরাল বিপরীত পাশের পৃষ্ঠদ্বয় সমান হয়। স্টুডেন্ট, তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন আমরা কত চলে যাচ্ছি। সংক্ষিপ্ত প্রশ্ন খ হচ্ছে স্টুডেন্ট, এখানে বলছে বেলুনের ব্যাসার্ধ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, বেলুনটির ক্ষেত্রফল। স্টুডেন্ট, আমরা বেলুনটির ক্ষেত্রফল বের করেছি 359.3205 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের উত্তর। তারপরে বলছে একটি চতুর্ভুজ আঁকতে কমপক্ষে কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্ত প্রয়োজন? 2টি অনন্য নিরপেক্ষ উপাত্ত প্রয়োজন, কারণ দুটি জিনিস হলে একটি চতুর্ভুজ আঁকা সম্ভব। যে কোনো সরলরেখাকে একটি বৃত্তকে সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করতে পারে? একটি বিন্দুতে ছেদ করতে পারে ডিয়ার স্টুডেন্টস। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন আমরা বলছি একটি চাকা ব্যাসার্ধ আর, চাকার পরিধি যত, তাহলে চাকাটি কতবার ঘুরবে? ডিয়ার স্টুডেন্ট, চাকাটির পরিধি যতবারই ঘুরবে বা 213.63 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে ডিয়ার স্টুডেন্ট। তারপর আমরা নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি ডিয়ার স্টুডেন্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে সৃজনশীল প্রশ্ন 3। যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান একে ঘুড়ি বলে। ডিয়ার স্টুডেন্ট বলছে ঘুড়ি সংজ্ঞা দাও। আমরা ঘুড়িটি এঁকেছি, বলছে ঘুড়িটি অঙ্কন করে এর সংজ্ঞা দাও। যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান একে ঘুড়ি বলে। এইটি ঘুড়ি ডিয়ার স্টুডেন্ট। তারপরে বলা হচ্ছে একটি বর্গ আঁকার জন্য 2 সেন্টিমিটার বাহু ধরে একটি বর্গ আঁকার জন্য আমরা 2 সেন্টিমিটার বাহু ধরে একটি বর্গ এঁকেছি। অঙ্কনের বিবরণ দিতে হবে ডিয়ার স্টুডেন্ট, আমি অঙ্কনের বিবরণটা দিয়েছি। তারপরে সৃজনশীল প্রশ্ন 3 ডিয়ার স্টুডেন্ট। সৃজনশীল প্রশ্ন 3 বলছে ডিয়ার স্টুডেন্ট, বলছে বর্গাকার বাহু কর্ণ ধরে আমাদের একটি চতুর্ভুজ আঁকতে হবে। আমরা বর্গাকার বাহুর একটি কর্ণ ধরে একটি চতুর্ভুজ এঁকেছি ডিয়ার স্টুডেন্ট। চতুর্ভুজ আঁকতে আমাদের দুটি অংশ বের করতে হচ্ছে। প্রথমে একটা ত্রিভুজ এঁকেছি, তারপরে আরেকটা ত্রিভুজ। দুটি ত্রিভুজ যোগ করার পর আমাদের একটি চতুর্ভুজ হয়েছে। আমরা অঙ্কনের চেষ্টা করেছি একটি চতুর্ভুজ। স্টুডেন্ট, এটি হচ্ছে আমাদের চতুর্ভুজ, এটি হচ্ছে আমাদের অঙ্কের সমাধান। স্টুডেন্ট, আমি আবার আমাদের সুবিধার্থে আবার একটু দেখিয়ে দিচ্ছি। এ হচ্ছে আমাদের লাস্ট অঙ্ক। তারপরে এ হচ্ছে আমাদের খ নম্বর অঙ্ক, এ হচ্ছে আমাদের ঘুড়ি অঙ্ক। তারপরে চাকাটি একবার ঘুরলে কত সেন্টিমিটার ঘুরবে? এই ঘুরবে, এটার উত্তর 7 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক ডিয়ার স্টুডেন্টস। 5 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক। তারপর গণক 3 নম্বর অঙ্ক।
তারপর 2 নম্বর অঙ্ক, 1 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক, 3 নম্বর অঙ্ক, সংক্ষিপ্ত প্রশ্নগুলো, 2 নম্বর অঙ্ক, তারপর পিথাগোরাসের সূত্র এভাবে প্রমাণ করবে। পিথাগোরাসের প্রথম অংশ বিশেষ নির্বাচন, অঙ্কন অংশ সহ। তারপর আমাদের লেখচিত্র অঙ্কন করতে হবে, এভাবে অঙ্কটি করতে হবে। তারপর আমাদের প্রতিস্থাপনের অঙ্কটি, তারপর আমাদের প্রথম সমীকরণ অঙ্কটি। স্টুডেন্ট অঙ্ক শেষ। স্টুডেন্ট আমি আলাদাভাবে গণিত আপলোড দিব, তারপরে আমাদের বাংলা এবং কৃষি শিক্ষা আপলোড দিব। তোমরা আলাদা আলাদা ক্লাসটি পেয়ে যাবে আমার চ্যানেলে, তাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের সাথে থাকুন। ডিয়ার স্টুডেন্টস, তাছাড়া গ্রামারের যে কোনো সমস্যা, যে কোনো গ্রামাটিক্যাল প্রবলেম বা যে কোনো গ্রামার শিখতে চাইলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের সাথে থাকুন। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।